আমি কি ফাইল ছাড়াই পরীক্ষা দিতে যাচ্ছি? পরীক্ষা দিতে গেলে এডমিটের প্রয়োজন, কিন্তু আমার এডমিটটা কোথায়? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমার কালকে থেকে পরীক্ষা, সেটা আপনারা সবাই জানেন। পরীক্ষা সকালে হওয়ার কথা ছিল, কিন্তু এখন সকালে হবে না, 1:30 থেকে 5:30 পর্যন্ত পরীক্ষা হবে। কিন্তু যতই দেরি হোক না কেন, সমস্ত কিছু তো গুছিয়ে রাখতেই হবে। কারণ আমার জানি না এই জিনিসটা বেশি হয়, কোথাও যাওয়ার সময় কোনো কিছুই খুঁজে পাই না। খোঁজাখুঁজি করলেও যেন হাতের কাছে থাকলেও যেন পাওয়া যাচ্ছে না। সেই জন্য আজকেই আমি সমস্ত কিছু রেডি করে রাখবো। সর্বপ্রথমে যেগুলোর প্রয়োজন সেগুলো হলো পিন আপ করার জন্য যে সিটি পিনের প্রয়োজন। আর এখানে আমার চোখের যে নকল পাপড়িটা ছিল, এঁকে দিয়েছিলাম, সেটা আমি এখন একটা বক্সে করে সুন্দরভাবে রেখে দিচ্ছি। আর আমার যা যা প্রয়োজন এখান থেকে সুন্দর করে অন্য একটা বক্সে রেখে দেব। কারণ হিজাব পরার সময় মাস্ক, পিন, সিটি পিন এগুলো তো প্রয়োজন হয়। সেই জন্য এগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাতের বেলায় রেখে দিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য। আমি 2 দিন ধরে খুবই অসুস্থ, সর্দি কাশি, এর মধ্য দিয়ে পরীক্ষা। আবার 7 তারিখ থেকে মোরসালিনেরও পরীক্ষা। সব টেনশন যেন আমার মাথায় এসে পড়েছে। কী করা যায়? পরীক্ষা তো দিতেই হবে, তাই না? যেহেতু ফর্ম ফিল আপ করেছি, কলেজে ভর্তি হয়েছি, পড়াশোনা তো করতেই হবে। ছেলেরও পরীক্ষা, সেটাও সামলে নিতে হবে। মেয়েরা বুঝি এরকমই হয়, মা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঘাড়ে অনেক দায়িত্ব এসে পড়ে। যে মেয়েটা নিজে কোনোদিনও পানি ঢেলে খেত না, কোনো কাজই করতে পারতো না, আর সেই মেয়েরাই সংসারের সমস্ত দায়িত্ব পালন করে, তাই না? মেয়েরা কত কিছু করতে শিখেছে। আমি সেরকম কিছু না পারলেও আমার যা যা প্রয়োজনীয় সেটা আমি নিজেই করতে পছন্দ করি। আমার এখানে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আমি মোরসালিনকে স্কুলে নিয়ে যাব। স্কুল থেকে এনে তারপর আমি খাওয়া দাওয়া করে আমার পরীক্ষার জন্য চলে যাব। আমার বিকালে পরীক্ষা হওয়ায় একটা সুবিধা হয়েছে, মোরসালিনকেও আমি সুন্দরভাবে নিজের সঙ্গে নিয়ে যেতে পারছি। আর যদি সকালবেলা আমার পরীক্ষা হতো, তাহলে অনেক টেনশন মাথায় কাজ করতো। যেমন আমিও সকালবেলা যাব, ছেলেকে কীভাবে স্কুলে দেব? যেহেতু ওর পরীক্ষা, আমাকে যেতেই হবে ওর সঙ্গে। আর আমার যত সকালবেলা স্কুল হয়, আমি তো ওর সঙ্গে যেতে পারতাম না। একদিক দিয়ে ভালো হয়েছে, তাই না? আল্লাহ যা করে ভালোই করে। আমার ছেলে ক্লাস 2-তে পড়ে, তার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মাদ্রাসায়, আমি মাদ্রাসা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতেছি। আপনারা হয়তো জানেন না, তাই একটু ক্লিয়ার করে দিলাম। আর একটা কথা, আমরা যেই কলেজে পড়ি ওইটাই হলো বোর্ড সেন্টার। ওইখানে অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসবে। আর আমি কিন্তু এডমিটটাও নিয়ে আসিনি। আমি টিচারকে ফোন করেছিলাম, বলছে যে কোনো সমস্যা নেই, পরীক্ষার দিন একটু আগে আসবা, এসে তোমার এডমিটটা তুমি নিতে পারবা। যেই কথা সেই কাজ, আমি পরীক্ষার দিনেই এডমিটটা নিয়ে আসব। যেহেতু মোরসালিনের বাবা বাইরে, এখন আমাকে তো একাই যেতে হবে। আগে তো মোরসালিনের বাবা আমাকে সাথে করে নিয়ে যেত, কোনো সমস্যা হতো না। কিন্তু একাই এই প্রথমবার আমি পরীক্ষা দিতে যাচ্ছি, টেনশন তো একটু হচ্ছেই, তার সাথেও মন খারাপ হচ্ছে। কী করার, একা একা পথ চলতেই হবে। আর বাইরে অনেক রকমের শব্দ আসছে, যেহেতু আমার বাসা রাস্তার সাথে, অনেক রকমের শব্দ আসে। আর এদিকে মোরসালিনেরও একটু ঠান্ডা লেগেছে। আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি।